তাজমহল একটি প্রেমের প্রতীক, স্থাপত্যশিল্পের এক অতুলনীয় নিদর্শন। আগ্রার যমুনার তীরে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি শুধু ভারতের নয়, পুরো বিশ্বের গর্ব। আজ আমরা জানব কিভাবে তৈরি হল এই ঐতিহাসিক সৌধ আর এর পেছনের রহস্যময় গল্প। ১৬৩২ সালে মোগল সম্রাট শাহজাহান তাঁর প্রিয় স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে তাজমহল নির্মাণের আদেশ দেন। এটি নির্মাণে সময় লেগেছিল ২২ বছর, আর এতে কাজ করেছিলেন ২০,০০০-এরও বেশি কারিগর। পাথর, মার্বেল এবং খাঁটি রত্ন দিয়ে সাজানো এই সৌধটি আজও স্থাপত্যশিল্পের এক বিস্ময়। তাজমহলের গঠন মোগল, পারস্য, তুর্কি এবং ভারতীয় স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ। এর কেন্দ্রীয় গম্বুজটি ৭৩ মিটার উঁচু এবং চারপাশের মিনারগুলো নকশার ভারসাম্য রক্ষা করে। বিশেষ করে সাদা মার্বেলের উপর খচিত আরবি লিপি ও ফুলের নকশা এর সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। তাজমহলের বাগানটি চারবাগ স্টাইলে তৈরি। এটি ইসলামের স্বর্গীয় ধারণাকে তুলে ধরে। বাগানের মধ্য দিয়ে প্রবাহিত ঝরনা এবং যমুনা নদী পুরো পরিবেশকে করে তোলে আরও মোহনীয়। শাহজাহান ও মুমতাজের প্রেমের গল্প তাজমহলের আত্মা। মুমতাজ তাঁর ১৪তম সন্তানের জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করেন। তার প্রতি অমর ভালোবাসার স্মৃতি হিসেবে শাহজাহান তৈরি করেছিলেন এই অনন্য স্থাপনা। তাজমহল ঘিরে অনেক রহস্য রয়েছে। এটি তৈরি করতে অনেক কারিগর জীবন উৎসর্গ করেছিলেন। কিংবদন্তি বলে, যাতে এমন আরেকটি তাজমহল তৈরি না হয়, সেই জন্য কারিগরদের হাত কেটে দেওয়া হয়েছিল, যা সম্পূর্ণ ভিত্তিহীন একটি প্রচলিত কথা, যার প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। আজ তাজমহল বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র। তবে দূষণ এবং সময়ের প্রভাব এর রঙে প্রভাব ফেলেছে। এই ঐতিহ্য রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তাজমহল শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি প্রেম, শিল্প এবং ইতিহাসের অমর প্রতীক। এই অপূর্ব সৌধ আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভালোবাসার শক্তি অতিক্রম করতে পারে সময়ের সীমা। আপনি কি কখনো তাজমহল ঘুরে দেখেছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।